হ্যালো ফ্রেন্ড, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ট্যাংরা মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এটা আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু ভেজে নেব। সব মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর মাছ ভাজার তেলে এবার আমি আলু ভেজে নেব। এখানে আমি ছোট সাইজের দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর একটু সাইডে করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু আলুর সাথে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এইবার আমি মশলা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। আর এই মাছের ঝালে আমি অল্প মশলা দিয়ে মাছের ঝালটা বানাবো। মশলা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প জল, যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। এইবার আমি 2-3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি একটা চেরা লঙ্কা। আবারও আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। এটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আর এটা খেতে খুবই ভালো হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।